গাফলতির কোনো কারণ নাই। আপনার আমার গাফলতির কারণে যদি একজন গরিব মানুষের পেটে লাত পড়ে তো এইটা জিম্মাদারি আপনার আমার উপরে বুকা লাগবো। ভিউয়ার্স, আজকের লাইভও আপনার তোরে একটা সুবর্ণ একটা জানকারি দিয়া দেন আজকে আমরা লাগি ঘটিছে আমরা গড়ে ওলা বিলকুল ইতমিনান সহকারে বত আসলাম। হঠাৎ মানুষ আইছেন, আইয়াল কই গড়তে মানুষ খোঁজন তোমাদের আন্ডারে খোঁজন এই সেই হয়ে মোটান আমরা তো ডরাই গেছি। অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে আমরা সবটা ডকুমেন্টস ঠিক থাকার কারণে আমরা কোনো অসুবিধা হয়েছে না। আগার আপনার কাছে পাস আছে আপনার ডরাইবার কোনো কারণ নাই, মানুষের বেহকাওয়াত আপনি পড়বা না। আগার পাস আছে ডেট নাই তাও ডরাইবার কোনো কারণ নাই। আপনি যাইন গিয়ে সত্যি কথা ডিসি অফিসকে কইন যে আজকে আমার ও সমস্যার কারণে আমি পাসটা বানাইতে পারছি না, আপনি আমার কোনো একটা দেখবা বেলের উপরে মানে আপডেট করিয়া দেখবা বা একটু লম্বা করে দেখবা বা কোনো একটা কাগজ দেখবা ডিসি শিল সই থাকনেওয়ালা। এরকম যদি আপনি আমি করি তৈলে বাঁচার চান্স আছে। আপনিও বিপদী যেন না মানেন, মানুষেরও যেন বিপদী না মানেন। এমনিও আমরা মুসলমানের উপরে চতুর্দিকটা নেয় যে হইচই হইচই আমার কারণ হইল গিয়া কিতা আমরা আল্লাহর ডর থাকি মখলুকর ডর আমরা বেশি হামাই গেছে। কোন সময় কি হইব, কোন সময় কি হইব, কোন সময় কি গুয়াইব, কোন সময় কি মারি দিব, কোন সময় কি খাটি দিব, এই ধরনের ডর আমরা সবার ভিতরে আছে। এর ওজা হইল গিয়া আমরা মানুষের ডর, আল্লাহর ডর দিল থেকে হরছে আর মখলুকর ডর আল্লাহ পাকে দিল মধ্যে বৈঠাই দিছে। ডরাইবার কোনো কারণ নাই, মানুষের বেহকাবার মধ্যে আমি যেন নাই। আমরা মানুষে কিছু বেশি বেশি মাতি আমরা বেশি বেশি মারি যেমন কুচ্ছু হইছে না তুলা কুচ্ছু হইছে এটারে বার চড়কে আমরা মানুষের একদম মিসগাইড করিয়া মানুষের টেনশনে ফেলাইয়া। আরে ভাই যদি আপনার ডকুমেন্টস ঠিক আছে, আপনার ইনার লাইন পারমিট সব ঠিক আছে, আপনি ডরাইবার কিতা কারণ, আপনি বেজিজো করেন, কোনো টেনশন নাই। যে ভাইব বলেন ভাই পাস আছে নি, বলেন হ্যাঁ পাস আছে, ও স্ক্যান করে দেখো বাস। ইনো এমন কোনো হেডেকর কোনো কারণ নাই। আর দেখবা জাহিল সম্প্রদায়ের কিছু মানুষ আসেন, জাহিল মনে করেন কুচ্ছু হইছে না, মনে করেন একটা কথার কথা পাস আপনার দোকানও থাকছে, আনাত গেছে পুলিশ লগে হেগিয়ে মেসেজ দের কিতা বলেন অমুকরে লইয়া যার গিয়া। এই ধরনের যেন আমরা মানুষের কোনো মিসগাইড না করি, কোনো ধরনের কোনো মানুষের ডর না দেখাই, পয়লা তত্ত্বরে আমরা জানি এরপরে মানুষের কই। আজকাল সোশ্যাল মিডিয়ার জমানা, ভাবলাম যে এইগুলা ভিডিওর মধ্যে কিছু মানুষের কইলে হয়তো মানুষ সচেতন হইতে পারে। দেখোই আমরা আমরা পাঁচ যদি আমার গরত থাকে না, আমার কোনো রিশতাদার পড়োশি আমরা যেন বর্তমানে না আনি, খেনে জানেননি আনলে হইব কিতা আপনিও ভাসিবা তারাও ভাসাইবা, জিন্দগির একটা কলঙ্ক আপনি আমি বনবো। যার কারণে হাল ফিলহাল কয়েকদিন আমরা এটার স্টপ দেই, নতুন মানুষ যেন না আনি। আর আজকের লাইভ বয়া পুরো ফার্স্ট একটা কথা যেন আমরা এখানে বহুত ধরনের মানুষ সাহায্যের লোকে আইন বাইরের থেকে, যেমন মসজিদ যেমন মাদ্রাসার কালেকশন বগায়রা কয়েকদিন গুল লাগে আপনারা কাম সমস্ত কিত করেন, কয়েকদিন গুল লাগে অবশ্যই আল্লাহর কাছে মাঙ্গুইন, তাহলে আল্লাহ পাকে এই সমস্যার সমাধান করতো অতি দ্রুত গতিতে। এই সমস্যার সমাধান হইব, এর থেকে বড় বড় সমাধানও আল্লাহ পাকে করতে পারে। আল্লাহ পাকলে কোনো কিছু মানে নামুনকিন না, সব মুমকিন। এটা কিন্তু যে আসামর সমস্যার কারণে আজকে এটা ইম্প্যাক্ট পড়ছে, ডরাইবার কোনো কারণে কয়েকদিন করে লাগে কমসে কম আমরা ডকুমেন্টস যেগুলো ওগুলো সুন্দরভাবে আমরা বানাই, ইনার লাইন পারমিটে বানাই। যার নাই একিতা করি ডিসি অফিসের লগে সম্পর্ক লাগাইয়া একিতা করি আমরা ওটারে ঠিকঠাক করি। যদি ঠিকঠাক না করে তৈলে ভয়াবহ অবস্থা হইব, আপনি বাংলাদেশে সাব্যস্ত হইবা, আপনি ঘুষপেটিয়া সাব্যস্ত হইবা। যার কারণে আমি এক মুসলমান নাগরিক হিসাবে ভাবলাম যে মানুষের কিছু আগা করি। এই ভিডিও খালি উকা ডিস্ট্রিক্টর মানুষের লাগে না, বলকে পুরা নাগাল্যান্ডের মানুষের লাগে। আপনারা ভিডিওটা অবশ্যই মানুষের দেখার সুযোগ দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন ধরনের ভিডিও কোনো কিছু আপনারা পাইতা, আমরা হিলস এরিয়ার মধ্যে থাকি, হিলসের কোনো নতুন তাজা খবর কিছু পাইতা, তাহলে অবশ্যই ভিডিও আমরা বানাইয়া ছাড়বো। আপনারা আমরা লাইক করবা, কমেন্টস করবা, আর আমরা ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।